আড়ংয়ের গিফট কার্ড ইউজ করে কি আজকে শপিং করলাম আড়ং থেকে চলো দেখে নেই আমার আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছিলে বায়োডার্মার সাথে আমার একটা কাজ হয়েছিল এবং সেটা থেকে ক্যানভাসে আমার একটা পিকচার গিয়েছে ফ্রন্ট পেজে। আর তারপরই তাদের কোলাবোরেশন থেকে আমি একটা আড়ংয়ের গিফট কার্ড পেয়ে গিয়েছিলাম। তো চিন্তা করলাম কেন না বাচ্চাদের নিয়ে চলে যাই আজকে আড়ংয়ের ফ্ল্যাগশিপ স্টোরে, বাচ্চাদের জন্য টুকটাক শপিং করে ফেলি আর সাথে আমাদের জন্য। তাই দেরি না করে পৌঁছে গিয়েছি আড়ংয়ের ধানমন্ডি 2-এর ফ্ল্যাগশিপ স্টোরটিতে। এর আগেও আমার এখানে যাওয়া হয়েছিল, নিশ্চয়ই তোমরা দেখেছিলে আমার কিছু ভিডিওস। বাট আমার আড়ং থেকে এখন শপিং খুব কমই করা হয়। যতই শপিং করি দেখা যায় যে বাচ্চাদের ওকেশন ওয়াইজ, যেমন পয়লা ফাল্গুন, 16ই ডিসেম্বর, পয়লা বৈশাখ, এই টাইমগুলোতে বাচ্চাদের স্কুলের জন্য কিছু ড্রেসেস নেওয়া হয় থিম ওয়াইজ। বাট এছাড়া আমার আর তেমন আড়ং থেকে শপিং করা হয় না। বাট এখন যখন সুযোগ পেয়েছি গিফট কার্ডে, কেন সেটা ওয়েস্ট করা যায়। তো দেখছিলাম কি নেওয়া যায়। প্রথমেই আমি ফার্স্ট ফ্লোর থেকেই অর্নামেন্টসের বক্সগুলো দেখছিলাম। দেখতে দেখতে আমার হঠাৎ মনে পড়ে গেল আমি কেন এখান থেকে অর্নামেন্টস বক্স নিচ্ছি। আমাকে তো বায়োডার্মাই একটা অর্নামেন্টস বক্স গিফট করেছে, অ্যান্ড ট্রাস্ট মি, সেটা এত ভালো লেগেছে আমার কাছে, সেটারও আমি তোমাদের পিকচার পোস্ট করে দেখাবো। দেন আমি আমাদের জন্য ড্রেস দেখছিলাম। আমার এই পিঙ্ক কালার ড্রেসটা খুবই ভালো লেগেছে। আর জানি না ইদানিং কেন জানি আমার এই টাইপের পেস্টাল টাইপের, স্কাই ব্লু টাইপের কালারগুলো খুব ভালো লাগছে। সো এই ড্রেসটা আমি ফাইনাল করেছি। দেন আমি কিডসদের ফ্লোরে চলে গিয়েছি মেয়েদের জন্য ড্রেস দেখতে। আরুষি প্রথমেই ওর পছন্দ মতো কিছু ড্রেস দেখছিল, আর অ্যাজ ইউজুয়াল তেহজিব ওর পাপার সাথে দাঁড়িয়ে দেখছে, কারণ ও এগুলো একেবারেই পছন্দ করে না। ও চিন্তা করে যে আপি যেটা নিবে ওটাই একটা আমার জন্য নিয়ে নিবে। সো ও চুপচাপই থাকে। আর আরুষি একটু ঘুরে ঘুরে দেখছিল কোনটা নেওয়া যায়। এই টি শার্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, চিন্তা করছিলাম আমি কি একটা নিব কি নিব না। আর এই যে তেহজিব চুজ করছে। আর এই সময় বাচ্চারা চলে গিয়েছে ট্রায়াল রুমে, অ্যান্ড অলমোস্ট ওদের ট্রায়াল দিয়ে ওদের ড্রেসও চুজ করা হয়ে গিয়েছে। আর এখন যাব আমি আমার ছেলের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ড্রেস নিতে। আমারটা নেওয়া শেষ, 2 মেয়েরটা নেওয়া শেষ, এখন ছেলের আর হাজব্যান্ডের ড্রেস নেওয়ার পালা। তো এখানে এসে আমি আমার ছেলের জন্য কিছু ফতুয়া দেখছিলাম, একদম কটনের বাটিক টাইপের আরামদায়ক কিছু ফতুয়া আমার চোখে পড়লো। যেহেতু এখন খুবই গরমের সিজন, সামার চলে এসেছে, তো এই টাইপের অ্যাটায়ারগুলো একদম পারফেক্ট। আর আমার হাজব্যান্ড এই পাঞ্জাবি দুটো চুজ করলো, সেও এখন আমার মতো পিঙ্ক লাভার হয়ে গিয়েছে। সো ওয়ান কালার এই শর্ট পাঞ্জাবিগুলো আমার কাছেও খুব ভালো লেগেছে, এটা একটা নেওয়া হয়েছে। আর আমার ছেলের জন্য এখানে কিছুই পছন্দ হয়নি। নেক্সট চলে গিয়েছি উপরের ফ্লোরে, দ্যাট ওয়াজ টাগাম্যান। আর এখানেও ওদের অনেক কালেকশন ছিল, যেহেতু আমার ছেলে সবসময় ক্লাসে যায়, তো ওর জন্য আমার দেখা যায় যে টি শার্ট আর প্যান্টসের খুব প্রয়োজন পড়ে। তো এখানে রেগুলার ওয়্যারের জন্য টি শার্টস আর প্যান্টগুলো ছিল, যা আমার কাছে খুবই ভালো লাগছিল। বাট আরুষির পাপা বলছিল যে একেবারেই সিম্পল হয়ে যায়। তো লাস্টে আমরা একটা ড্রেস তার জন্য চুজ করে ফেলে, একটা টি শার্ট নেই আর একটা প্যান্ট নিয়ে নেই। আর দেন হচ্ছে প্রিন্সের পাপাও দেখছিল তার জন্য কিছু প্যান্ট। আমরা তো শপিং করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি, কারণ এই আড়ংয়ের আউটলেটটা অনেক 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 বড়। সো একটু আমরা রেস্ট নিচ্ছিলাম। আর এখন বিলের পালা। আরুষি আর তেহজিব তাদের গিফট কার্ড নিয়ে দাঁড়িয়ে গিয়েছে উইথ দেয়ার শপিং, কি বলবো ওটাকে, বস্তা, শপিং বস্তা। কারণ এটার ভিতরে আমাদের সবার ড্রেসগুলো আছে, 5 জনের 5টা ড্রেস। আর এই যে লাইন ধরে এখানে সবাই বিল দিচ্ছে। আর এটা হলো বাচ্চাদের নেওয়া ড্রেসগুলো, বাচ্চাদের জন্য রেডি ড্রেসগুলো নিয়েছি। এখানে ওদের 3 জনের ড্রেস আর তার পাশে আমাদেরটাও আছে। সো এখন কাউন্টিং করে বিলিং করা হচ্ছে। আরুষি রেডি গিফট কার্ড ইস্যু করার জন্য। আর ওরাও আসলে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স করলো, কারণ এর আগে কখনো আমাদের গিফট কার্ড দিয়ে এভাবে আড়ং থেকে পারচেস করা হয়নি ড্রেসেসগুলো। আর আপনারা সবাই দেখি যে আপনাদের আড়ংয়ের ভিডিওতে আপনারা ব্যাগ নিয়ে খুব একটা মারামারি করেন। হ্যাঁ, এটা মানা যায় না যে একটা শপিং করতে গেলে ব্যাগ কিনে নিতে হবে, বাট ব্যাগটা বেশি দাম না, 13 টাকা মাত্র ছিল, দুটো 26 টাকা নিয়েছিল। শপিং শেষে আমরা সবাই খুব এক্সস্টেড অবস্থায় আছি, কেউ আর সিঁড়ি দিয়ে বা এসকালেটর দিয়ে নিচে যেতে চাচ্ছিলাম না, খুবই টায়ার্ড।
সো আমরা এখানে এলিভেটরের জন্য ওয়েট করছি, আর এই এলিভেটর আসতে সময় লেগেছে কমপক্ষে 15 থেকে 20 মিনিট। আমরা সবাই ওয়েট করে ফাইনালি এখন আমরা এলিভেটরটা ইউজ করতে পারছি এবং বের হয়ে যাব এখান থেকে। সো বাচ্চারা খুশি এলিভেটর পেয়ে এতক্ষণ পর, আমি নিজেও অবাক যে এত টাইম লাগলো। আর ওভারঅল ইটস আ নাইস এক্সপিরিয়েন্স অ্যান্ড গুড এক্সপিরিয়েন্স ফ্রম শপিং। আর কার্ড দিয়ে শপিং করে সবাই আসলে খুব খুশি, আমাদের কোনোই টাকা পে করতে হয় না, জাস্ট ব্যাগের দামটা পে করতে হয়েছে। আমরা একদম কাটায় কাটায় কার্ডের টাকাই ফুল শপিংটা করে ফেলেছি। সো থ্যাংক ইউ সো মাচ বায়োডার্মা। আর দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।